মাঝে রাখলেন একটা প্রশ্ন আমার মাঝে রাখলেন। তো যেহেতু রাত্র অধিক আমি আর বেশি কথার দিকে যাব না, কিন্তু আমার যে কথাটা জানার ছিল অতি চমৎকার ভাবে সুন্দরভাবে আসরের মাঝে পরিপূর্ণভাবে জবাব দিলেন, তার জন্য অবশ্যই ফেরদৌস সরকারকে ধন্যবাদ জানাই। তো মারিফতের অনেক ফকির আছে বাবা, ফকিরের কোনো অভাব নাই। বিশ্বের মাঝে বর্তমানেও অনেক আলেম আছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাই কিছু করি না কেন, কিন্তু এটা আগে বুঝতে হবে লোক দেখানো কোনো জিনিস করা যাবে না। লোক দেখানো নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, লোক দেখিয়ে এক তরিকার ভাই আরেক তরিকার ভাইকে দেখিয়ে গুরুর বাড়িতে বড় বড় জিনিস নেওয়া যাবে, কিন্তু গুরুর মন পাওয়া যাবে না। লোক দেখিয়ে নামাজ পড়লে বাবা, সমাজ রক্ষা করার জন্য নামাজ পড়লে ওই নামাজ আপনি পড়বেন, কিন্তু ওই নামাজে কখনো আল্লাহ পাবে। আমার ভাইজান অতি চমৎকার একটি গান করলেন, আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফায় শরীয়তি সহজ কথা নয়। শরীয়তটা বুঝতে হবে আগে। আমি আমার ভাব থেকে মারফতের একটি গান আমি রাখি, তারপর যে প্রশ্নটা করছে প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। রাত্র অধিক একটু ভাব বিচ্ছেদ গানে যাইতে হবে। তবে এখন মাত্র বাজে কয়টা? 2টাও বাজে নাই। ইতিমাধ্যমে এই দুই শিল্পীর আমার তো বন্ধনা গান হয়েছে, একটা আসর হয়েছে, আর ফেরদৌস সরকারও বন্ধনা গান করছে, পরের একটা আসর করছে, পরে আরেকটা আসর করছে, মোট মিলে 5টা আসর দুই শিল্পীর। আমারটা হইলে 6টা হইব। এর ভিতরে যদি অর্ধেক গিয়ে যান গাতে তো সমস্যা। গান তো ভালো হইতো, গান যদি খারাপ হইতো একটা কথা ছিল যে গান খারাপ হইতেছে আমরা যাই গা। তো গান ঠিক আছে, মনে হয় শীতটা একটু বেশি আছে, হ্যাঁ এটা হইলো মূলের ঘরে খবর। তো যাক, যারা আছেন বাবা আপনাদেরকে নিয়েই বাকি আসর কাটানোর জন্য চেষ্টা করুন। ও তোরে নামাজে কি মন বসে দিনা, নামাজে কি মন বসিবে যার সাথে নাই দেখা শোনা। আরে তুই নয়নে না দেখিলে অনুমানে বিশ্বাসে হয় না। নামাজে কি মন বসে না, নামাজে কি মন বসিবে তার সাথে নাই দেখা শোনা। তুই নয়নে না দেখিলে অনুমানে বিশ্বাস হয় না, তুই নয়নে না দেখিলে। খ্রিস্টানের গড, হিন্দুর
অনুমানে বিশ্বাস হয় না। বাজান, মুর্শিদ প্রেমটা অনেক অনেক গভীর একটা প্রেম, যেখানেই গেলে মুর্শিদের মাধ্যমে সবকিছু দেখা যায়, পাওয়া যায়। এখানে বলা হয়েছে তোর নামাজে কি মন বসিবে যার সাথে নাই দেখাশোনা। আবার আল্লাহ আল্লাহ তো ঠিকই আছে বাবা, আল্লাহকে কেউ কি জাহিরি ভাবে দেখছি আমরা? এখানে কেউ কি আল্লাহকে জাহিরি ভাবে দেখছেন? আল্লাহকে কিন্তু আমরা জাহিরি ভাবে কেউ দেখি নাই। নবী যখন ছিল তখন ছিল নবুয়তি যুগ, নবী যখন ছিল নবী বিদায় হয়েছে, আমরা কেউ কি নবীরে দেখছি? আমরা কিন্তু নবীরও দেখি না। নবুয়তি শেষ হওয়ার পরে চলে আসলো যুগটা বেলায়েতি যুগ। বেলায়েতি যুগে প্রত্যেকটা মানুষকে আহলে বায়াত গ্রহণ করতে হবে। যেই ব্যক্তি আহলে বায়াত গ্রহণ করলো না, সেই তো প্রকৃত মুসলমানও হইতে পারলো না। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনের মাধ্যমেই বলে দিয়েছে, হে আমার বান্দারা, তোমরা
হইয়া কবরে আসিও না। এখন প্রশ্ন করতে পারেন, পুতুলদান আমি তো মুসলমান, আমি তো কবরে যাইতে পারি, আমার যাওয়া ঠিক আছে। বাবা আগে বুঝতে হবে কোন কথা আমার আল্লাহ বলছে, যে মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। আমার ধর্মটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আপনি আমি মুসলমান, আপনি আমি ইসলাম ধর্মের লোক। ইসলাম শব্দের অর্থ শান্তি, এটাও জানি, কিন্তু মুসলমান শব্দের আত্মসমর্পণকারী। আপনি আমি কয়জন আমরা আহলে বায়াত গ্রহণ করছি? এখানে অনেকেই আছে আমরা আহলে বায়াত গ্রহণ করি নাই। যেই ব্যক্তি এই আহলে বায়াতের যুগে একজন কামেলিয়ান প্রাপ্ত আল্লাহর ওলির কাছে যতক্ষণ পর্যন্ত না গিয়ে নিজেকে বিদ্রোহ না করছে, সে ততক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারল না। আচ্ছা বাবা, আল্লাহ বলছে আমার বান্দারা আমি তোমাদের শাহরগের চাইতে অতি নিকটে আছি। আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এখন আল্লাহকে দেখি না কেন? আল্লাহকে কখনো জাহিরি চক্ষু দিয়ে দেখা যায় না, সে গোপনেরও গোপন। এখন আল্লাহ আবার কোরআনের মাধ্যমে প্রমাণ করছে। সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের ভিতরে ওয়া মান কানা ফি হাদিদি আমা ফাওয়া ফিল আখিরাতি, আল্লাহ বলছে যেই বান্দারা আমারে পৃথিবীতে দেখলো না, তারা কাল হাসরের মাঠে আমি আল্লাহরেও দেখবে না। আচ্ছা, আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বলছে আল্লাহরে দেখার জন্য। এখন কোরআন তো সবাই পড়ি, কোরআন সবাই মানি, কয়জন আল্লাহরে দেখছেন? কি বাবা প্রশ্ন জাগে না? জাগে। তাহলে আল্লাহ বলছে আমাকে তোমরা দেখো, পৃথিবীতে যারা আমি আল্লাহকে দেখলো না, কাল হাসরের মাঠে আমি আল্লাহকেও দেখবে না। এটা কিন্তু ওই যে দুই চোখে দেখে না ওই অন্ধের কথা কিন্তু বলে নাই। কাল হাসরের মাঠে তারা অন্ধ থাকবে, তারা ওই আল্লাহকে দেখবে না, অর্থাৎ চোখ থাকতেও তারা অন্ধ। কোরআন বলে ঠিকই, কিন্তু তারা কোরআনের কথা অবমাননা করে, তারা কোরআনকে মানে না। অর্থাৎ আল্লাহ বলছে আমাকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য একজন উসিলা তালাশ করো। উসিলা ছাড়া কখনো আল্লাহকে দেখা যাবে না, যাবে না। একটা বাড়ি করলেন, একটা বাড়ি করার জন্য কিন্তু আগে নিচে ফাউন্ডেশন দিয়ে নিতে হয়। 10 তলা করবেন, 5 তলা করবেন, একটা ফাউন্ডেশন লাগবে না বাবা? এই ফাউন্ডেশনটা যতক্ষণ আপনার ঠিক না হবে, ততক্ষণ আপনার বাড়িটাও ঠিক হবে না। তাই আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ না করবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে না চিনবেন, ওই আল্লাহকেও চেনা যাবে না। তাই আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য একজন আল্লাহর ওলির কাছে গিয়ে আগে নিজেকে বিদ্রোহ করতে হবে, নিজেকে চিনতে হবে। আমি শুধু মুখে নামাজ পড়লাম, রোজা রাখলাম, রাজ্য সরকার শুধু নামাজ পড়লো, রোজা রাখলো, শুধু কি আল্লাহকে পাইয়া গেল না? ওই যে একজন মুর্শিদের সঙ্গ আপনাকে করতে হবে। স্থান, সময়সূচি সবকিছু বিষয়ের উপরে নির্ভর করে আমার আল্লাহর ইবাদত বন্দেগী যে করছে, আল্লাহর নিকটত্ব লাভ সে খ্রিস্টানের হিন্দু